মেইন টপিক হলো ডিগ্রি। তার মধ্যে একটা অংশ সেটা হলো আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে যাব তখন সেটা আসবে হলো সুপারলেটিভ থেকে পজিটিভ করা। কি করা? সুপারলেটিভ থেকে আমরা কিভাবে পজিটিভ করব। তো চলো আমরা শুরু করি। দেখো সেন্টেন্সের মধ্যে যদি অন অফ দা থাকে, তুমি একটা সেন্টেন্স পাবা, সেই সেন্টেন্সের মধ্যে যদি অন অফ এবং দা থাকে, অন অফ দা থাকলে আমরা কিভাবে সেটাকে পজিটিভ করব। ঠিক আছে, অন অফ দা যদি থাকে কিভাবে পজিটিভ করব। ঠিক আছে, এবার দেখো নিয়মটা লেখো। প্রথমে স্টেপ নাম্বার 1, প্রথমে ভেরি ফিউ বসাবো। কি বসাবো? প্রথমে ভেরি ফিউ বসাবো। প্রথমে কি বসাবো? ভেরি ফিউ বসাবো প্রথমে। ঠিক আছে, লেখো, এটা নিয়মগুলো লেখো, সূচনা। তারপরে 2 নম্বর স্টেপে যাবে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি এর পরের সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত রূপান্তর লিখছো বাবা, শেষ পর্যন্ত। 3 নাম্বার হবে প্লুরাল ভার্ব। কি বসবে? প্লুরাল ভার্ব। তারপরে 4 নাম্বার বসবে অ্যাজ অথবা সো। 5 নাম্বার বসবে সাবজেক্ট। আর 5 নাম্বার বসবে তোমার পজিটিভ ফর্ম। কি বসবে? পজিটিভ ফর্ম অফ ডিগ্রি। তারপরে 6 নাম্বার বসবে অ্যাজ, 7 নাম্বার বসবে সাবজেক্ট। প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা বসবে কয় নম্বরে? কয় নম্বরে? সাবজেক্ট বসবে 7 নম্বরে। এই যে স্টেপ যে কয়টা আমি লিখে দিয়েছি, এই স্টেপ কয়টা যদি তোমার মাথায় থাকে তাহলে অবশ্যই তুমি সুপারলেটিভ ডিগ্রি থেকে কি করতে পারবা? পজিটিভ করবা। আমরা আজকে ইফেক্টিভ ভাবে এটা আমরা শিখবো এবং প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যাল করব। ঠিক আছে, কিভাবে আমরা সুপারলেটিভ থেকে কি করব? বলো মুখে। পজিটিভ ডিগ্রি করব। কি করব? পজিটিভ ডিগ্রি করব। তবে তার মধ্যে অন্যতম 2টা নিয়ম আছে। সেটা হলো 1 নম্বরটা হলো আমরা দেখব অন অফ দা যদি থাকে তাহলে আমাদের এইভাবে কাজ করব। অন অফ দা শর্ত আছে যে অন অফ দা থাকে, যদি অন অফ দা না থাকে তখন আরেকটা নিয়ম হবে, সেটা আমরা পরে লিখে দিব। আগে এই জিনিসটা মনে ভালো করে বুঝে নাও যে অন অফ দা যদি থাকে সেন্টেন্সের মধ্যে প্রথমে বলবে ভেরি ফিউ, তারপরে বলবে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ শেষ পর্যন্ত, তারপরে বলবে প্লুরাল ভার্ব, তারপরে বলবে অ্যাজ অথবা সো, যে কোনো একটা তুমি দিতে পারো অ্যাজ ইউ উইশ। তারপরে 5 নম্বরে সুপারলেটিভ ডিগ্রি যে দেওয়া আছে ওয়ার্ড সেটারই পজিটিভ ফর্ম বসাতে হবে। তারপরে বলে দেবো 6 নম্বরে আবার অ্যাজ, তারপরে আবার 7 নম্বরে যাব যে সেন্টেন্সটা দেওয়া থাকবে কোশ্চেনে সেই সেন্টেন্সের সাবজেক্ট আমরা নিয়ে আসবো কয় নম্বরে? 7 নম্বরে। তো আমরা একটু লিখে নিয়েছি, এবার আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। ঠিক আছে বাবা, উদাহরণ লেখো, উদাহরণ, উদাহরণ লেখো। লেখো বাবা। এক্সাম্পল, এক্সাম্পলস। যেমন 1 নম্বরে দেখো, ঢাকা ইজ ওয়ান অফ দা বিজিয়েস্ট সিটিজ ইন বাংলাদেশ। ইন আওয়ার কান্ট্রি দিতে পারো, ইন আওয়ার কান্ট্রি। তো এইটাকে আমরা কি করব? দেখো আমরা এইটাকে আমরা করব পজিটিভ, যেটা আমরা এর আগে করলাম, নিয়মগুলো শিখালাম, সেই নিয়ম অনুসারে আমরা কাজ করব। প্রথমে 1 নম্বর কি বলেছি রূপন্তী? প্রথমে বলেছি যে ভেরি ফিউ বসবে। কি বসবে? ভেরি ফিউ। সকাল ভেরি ফিউ বসবে। এটা সাউন্ড জোরে দিও। প্রথমে ভেরি ফিউ বসালাম। ঠিক আছে, তারপরে কি বসবে? সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ শেষ পর্যন্ত, এই যেখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, ফুল স্টপ পর্যন্ত, অর্থাৎ ভেরি ফিউ সিটিজ, ভেরি ফিউ সিটিজ ইন কান্ট্রি।
ভেরি ফিউ সিটিজ ইন কান্ট্রি, তারপরে কি দিব, প্লুরাল ভার্ব। তো প্লুরাল ভার্ব এখানে ভার্বটা যেটা দেওয়া আছে সেটা কি ভার্ব, এটা কি ভার্ব, সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব, সিঙ্গুলার ভার্ব। এটাকে প্লুরাল করব কিভাবে, আর। কি লিখবো, আর। তাহলে এখানে লিখো আর, তারপরে কি আছে, অ্যাজ বা সো। তো আমরা সো লিখতে পারি অথবা অ্যাজ লিখতে পারি। তারপরে কি লিখবো, সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। কি ফর্ম, পজিটিভ ফর্ম। এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, বিজিএস্ট। বিজি আর বিজিএস্ট, তাই না, বিজি, বিজি আর বিজিএস্ট। এখানে আছে বিজিএস্ট, তাহলে সুপারলেটিভ এর থেকে পজিটিভ নিয়ে গেলে কি হবে, বিজি হবে। কি হবে, বিজি। তাহলে বিজি লেখো, বিইউএসওয়াই, বিজি। তারপরে আবার কি দিব, 6 নম্বরে আবার অ্যাস দিব। কি দিব, অ্যাস। তো এই অ্যাস দিব, দিলাম অ্যাস। তারপরে কি বলবো, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু ঢাকা, নাকি, তাহলে এই যে ঢাকাটা আমরা এখানে দিয়ে দিলাম, এখানে ঢাকা। দেখো এইভাবে আমরা সূত্রটা মেইনটেইন করতে পারলাম কিনা। এই যে এটা হলো 1 নাম্বার, কয় নাম্বার এটা, 1। এটা কয় নাম্বার, 2। এটা কয় নাম্বার, 3। এটা কয় নাম্বার, 4। এটা কয় নাম্বার, 5। এটা 6, এই 7। দেখো তোমাদের 7টা স্টেপ লিখে দিয়েছি, 7টা স্টেপ তোমাদের সাথে মিলে গেল কিনা, বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো মনে হয়। এবার আমি তোমাদের প্র্যাকটিক্যালি, আমি তো করে দিলাম এটা, আমি একটা বাক্য লিখবো, তোমরা সেটা করে আমাকে দেখাবো, ঠিক আছে। একদম 1 মিনিটের মাথায় আমার লেখা শেষ, 1 মিনিটের মাথায় তোমরা করবা। লেখো দেখি বাবা। মাসুদ is one of the Masood is one of the tallest boys in the class. ক্লাসের মধ্যে মাসুদ সবচাইতে কেমন, সবচাইতে খাটো, নাকি, টলেস্ট মানে খাটো, তো বলতে পারতেছ না তোমরা। টলেস্ট মানে কি, সবচাইতে লম্বা ছেলেকে, মাসুদ। এবার এটাকে তোমরা এই যে পজিটিভ ডিগ্রি করে দাও দেখি, চট করে করো, পজিটিভ ডিগ্রি। যে 7টা স্টেপ দিয়েছি সেই 7টা স্টেপ অনুসারে কাজ করো, দ্রুত, কার আগে হয় আমরা দেখব। সূচনা করেছো, গুড, হয়েছে তোমার এটা, নাইস, থ্যাংক ইউ। এই মোবারক, করেছো, খায়রুল, রূপন্তী, বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ। তারপরে টলেস্ট এর জায়গায় কি হবে, টল, পজিটিভ ফর্ম হলো টল, TALL, টল। আবার অ্যাজ, ওই 7টা সূত্র, 7টা স্টেপ মনে রাখতে হবে। তারপরে মাসুদ, এটা হয়ে গেল। তুমি পুরোপুরি করছো, খালি 2টা স্টেপ তোমাকে বলে দিলাম, পারবে না এখন, তুমি করতে পারছো, তোমরা করতে পারছো। সকাল করতে পারোনি কেন, যারা করছো তারা আরেকটা সেন্টেন্স করো। 2 নাম্বার, 3 নাম্বারে যাও, 3 নাম্বার লেখো, the girl was one of the most charming person in the village. পরে দেখাও দেখি চট করে, the girl was one of the most charming persons in the village. আগেরটা করেছো?